হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 51 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 2.2 আছে। সো এখানে আজকে আমরা 11 নম্বর অঙ্কটা করব। 10 পর্যন্ত কিন্তু আমরা আগের ক্লাসে করে ফেলেছি। ওকে, তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমাদের চ্যানেলের প্লেলিস্টে। সেখানে যদি যাও তুমি দেখতে পারবা সমস্ত অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল বাই দেওয়া আছে একদম প্রথম থেকে। ওকে, সো চলো আজকে 11 নম্বর আমরা অঙ্কটা দেখি। 11 নম্বর এখানে কি বলছে দেখো। 11 নম্বর অঙ্কটাতে বলছে কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। এটা দিচ্ছে আমাদের একটা উদ্দীপক, অর্থাৎ কলার যে দাম ছিল আগে সেই দামের থেকে এতটুকু দাম কী হয়ে গেছে, কমে গেছে। এইটুকু দাম কমে যাওয়ায় আগে 420 টাকায় যতগুলো কলা পাওয়া যেত তার চাইতে এখন 10টা কলা কী করা যাচ্ছে, বেশি পাওয়া যাচ্ছে। ওকে, এটা ছিল আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্ন করছে কি, ক নম্বর প্রশ্ন বলছে যে একটি সংখ্যার 14.2/7% সমান 10 হলে সংখ্যাটি কত, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, প্রতি ডজন কলার বর্তমান দাম কত, এই যে দাম যে কমে গেছে, কমে যাওয়ার পর দাম কত হয়েছে এখন সেটা বের করতে হবে। সো একে 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 করি। ঠিক আছে, তো চলো আগে ক নাম্বারটা আমরা সমাধান করি, তাহলে দেখো বুঝতে পারবা। এখন বলছে একটি সংখ্যার, তো সংখ্যাটা কত সেটা কি আমরা জানি? আমরা কিন্তু জানি না। এজন্য আমরা মনে করি বা ধরি, আমরা একটা লিখে নেব। ঠিক আছে, তাহলে আমি লিখলাম ধরি সংখ্যাটি, যে কোনো একটা জিনিস ধরে নিতে পারো, এক্স ওয়াই জেড। ঠিক আছে, ক আমি ধরে নিলাম সংখ্যাটি সমান কত, ক। তাহলে এখানে কি বলছে, একটি সংখ্যার এত পার্সেন্ট সমান 10 হলে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে একটি সংখ্যার এত পার্সেন্ট, মানে একটি সেই সংখ্যাটা কত ধরছি আমরা, ক। তাহলে ক গুণ এই সংখ্যার এত পার্সেন্ট, কত পার্সেন্ট, 14.2/7% সমান কত, 10। এটা কিন্তু প্রশ্ন মতে প্রশ্নেই বলা আসলে একটি সংখ্যার এত পার্সেন্ট মানে এই সংখ্যার এত পার্সেন্ট মানে এর সাথে গুণ। ঠিক আছে, এর এত পার্সেন্ট মানে কি, গুণ। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এখন জাস্ট এইটুকু যদি বুঝতে পারো, ওকে, তাহলে বলছো একটি সংখ্যার, তাহলে একটি সংখ্যা ক, ওই সংখ্যার এত পার্সেন্ট মানে কি, এর দিলেও হয়তো গুণ, ওই এর মানেই গুণ, তাহলে গুণ দিয়ে দিলাম, এত পার্সেন্ট সমান কত, 10 বলছে 10। এইটুকু যদি বুঝতে পারো দেখো তাহলে অঙ্ক কিন্তু শেষ। এখন জাস্ট কী করব, খালি সমাধান করব। আর এই সমাধানগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতেও শিখেছি। এখন দেখো তাহলে বা ককে আমরা ঠিকই রাখবো, গুণ এই পাশে আমরা কি করব, এটা দেখো মিশ্র আছে, একে অপ্রকৃত করে দেবো। অপ্রকৃত করতে হয় কী করে, হর যা আছে তাই থাকে, 7ই রেখে দিলাম। লব কী হয়ে যায়, পূর্ণ সংখ্যার সাথে গুণ আর উপরে লবের সাথে যোগ, তাহলে 7 14 98 8 2 100। ঠিক আছে, মানে এর সাথে গুণ আর উপরেরটার সাথে যোগ, তাহলে 7 14 হয় 98, 98 সাথে 2 যোগ করলে 100। ঠিক আছে, যে পার্সেন্ট আছে না, পার্সেন্ট থেকেই যাবে, সমান 10। তাহলে দেখো বা ক গুণ, এখন এই যে পার্সেন্ট, এই পার্সেন্টের জন্যই কি, পার্সেন্টের জন্যই কিন্তু 100, তাহলে এটা হয়ে যাবে 100/7 ভাগ নিচে হয়ে যাবে কত, 100 সমান 10। এই যে পার্সেন্ট না, এই পার্সেন্টের জন্য 100। আচ্ছা, এখন দেখো তুমি যদি আমার আগের অঙ্কগুলো দেখে থাকো বা আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা এখানে ক গুণ। ঠিক আছে, এইটা এখন কি হয়ে যাবে, ভগ্নাংশের ভাগ কি হয়, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, ভাগচিহ্ন গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়। তাহলে প্রথম ভগ্নাংশ কি আছে, 100/7, তাহলে আমরা লিখে নেব 100/7। ঠিক আছে, এটা ভাগচিহ্ন, তাহলে এখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর দ্বিতীয় ভগ্নাংশটা কী হবে, উল্টে যাবে। তাহলে এখানে শুধু 100 আছে, তাহলে পূর্ণ সংখ্যা, সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে আমরা কত জানি, কত থাকে, 1 থাকে, তার মানে এর নিচেও কত আছে, 1 আছে। কারণ ভগ্নাংশের নিচে 1 থাকলে সেই 1-এর কোনো দাম নাই, এই জন্য 1টা আমরা দেই না, কিন্তু উপরে হলে কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আছে 100/1, তাহলে কী হবে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, মানে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। তার মানে এখন 100 উপরে আছে, 100 আসবে নিচে, আর 1 নিচে আছে, 1 যাবে উপরে। তার মানে 1 গেল উপরে আর 100 চলে আসবে নিচে। তাই বলে এখানে কিন্তু 1 লেখা যাবে না, এইভাবে আমি তোমাদের বোঝানোর জন্য শুধু দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে 100। এবার বুঝতে পারছো নিশ্চয়ই এইটুকু, কই থেকে 1 উপরে আসলো, 1 আসলো কই থেকে, 100 আসলো কই থেকে। ঠিক আছে, কারণ প্রথম ভগ্নাংশ ঠিকই থাকবে, এটা ভাগচিহ্ন, এই ভাগটা গুণ হয়ে গেল, আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 উপরে গেল আর 100 নিচে আসলো, সমান কত, 10। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, বা ককে আমরা ঠিকই রাখলাম, তাহলে এই 100 আর 100 কাটে গেল উপরে নিচে। ঠিক আছে, গুণ, তাহলে উপরে বসলো কত, 1 আর নিচে বসলো 7 সমান কত, 10। তাহলে বা
এখন দেখো তো এই কর নিচে ক যেহেতু একটা পূর্ণ সংখ্যা, কর নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে উপর নিচে কি কাটাকাটি করা যায়? যায় না। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, এই ক আর 1 গুণ করলে কি হয়ে যাবে? কয় হয়ে যাবে। আর নিচে 7 7ই সমান 10। তাহলে আমরা যেহেতু কর মানটা বের করবো এই জন্য ককে এই পাশে রাখবো। 7 কর সাথে কী আকারে আছে? ভাগ আকারে আছে। তাহলে 7কে যদি এখন সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দেয় কী হয়ে যাবে বলো তো? গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক সমান এই পাশে 10 ছিল 10ই, 7 এই পাশে কী আকারে আছে? ভাগ আকারে। তাহলে এ পাশে আসলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 7 10 70। তার মানে সুতরাং ক সমান ধরছিলাম এই যে সংখ্যাটি ধরে নিছিলাম না ক, তাহলে ক সমান পাইছি কত? সরি 7 দিয়েছি কেন? 70, 7 10 70। তাহলে সুতরাং সংখ্যাটি সমান 70, তাই না? এখানে কিন্তু আমাদের সংখ্যাটি বের করতে বলছে, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে পেয়ে গেলাম সংখ্যাটি কত? 70। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ইজি না? একদম ইজি কিন্তু। তারপর দেখো খ নাম্বার যদি আমি লক্ষ্য করি, আমি জাস্ট এখানে উদ্দীপকটা তুলে নিছি অঙ্ক করার সুবিধার্থে। ঠিক আছে, উদ্দীপকের সাথে খ নাম্বার রাখছি। এখানে কি বলছে দেখো, প্রতি ডজন কলার বর্তমান দাম কত? এখন প্রতি ডজন, 1 ডজন সমান আমরা জানি কয়টি বলো তো? 1 ডজন সমান কিন্তু 12টি, তাই না? যদি তাই হয় তাহলে সেই 12টি কলার বর্তমান দাম কত সেটা আমাদের বের করতে হবে। তার জন্য আগে দেখো এখানে আমাদের একটু প্যাচ মেরে দিছে, বলছে কলার দাম এত% কমে গেছে। ঠিক আছে, তাহলে কলার দাম এত% কমে গেলে যদি কমে যায় তাহলে দেখি কত টাকা কমছে। তাহলে এত% কমে, ঠিক আছে, কত আছে? 14/2/7%, বা এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে? এখানে অঙ্ক দেখো তো, নিচে 7ই উপরে 100%। ঠিক আছে, 7×98 আর 2 100, তাহলে এত% কমে যাওয়ায়, ঠিক আছে, এত% কমে যায়। কি কমে গেছে? দাম। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে দাম এত% কমে যাওয়ায়। তাহলে যখনই বলছে শতকরা বা পার্সেন্টেজে, তার মানে কত, কিসের সাথে সম্পর্ক? 100-র সাথে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় কমে, কারণ কার সাথে তুলনা করা হয়েছে? এটা যখনই পার্সেন্টেজ দিচ্ছে তার মানে অবশ্যই 100-র সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, মানে 100 টাকায় এত টাকা কমে গেছে। তাহলে 100 টাকায় কমে, 100 টাকায় কমে কত টাকা? এই যে এত টাকা, 100/7 টাকা। তাহলে 1 টাকায় কমে কয় টাকা? ঐকিক নিয়মে যদি বের করি 1 টাকায় কমে, তাহলে দেখো এই 100-র চাইতে 1 কি ছোটো না বড়? ছোট। ছোট হলে কী হয়ে যায়? ভাগ হয়ে যায়, কিন্তু ভাগ হলে নিচে হয়। ঠিক আছে, তাহলে এখানে যা আছে তাই হবে 100/7 গুণ 100। এই যে 100টা নিচে চলে আসবে। ঠিক আছে, এত টাকা। তাহলে মোট সে কিনছিল কত টাকার? 420 টাকার, তাই না? তাহলে 420 টাকায় কয় টাকা কমে দেখি? সুতরাং 420 টাকায় কমে, তাহলে এখন দেখো তো এই 1-এর সাথে 420 বড় না ছোটো? অবশ্যই বড়। বড় হলে গুণ, আর গুণ হলে উপরে, ভাগ হলে নিচে, গুণ হলে উপরে। ঠিক আছে, তাহলে এখানে হবে 100 গুণ 420, আর নিচে 7 গুণ 100 যা আছে তাই। উপরে বসলেও গুণ আকারেই বসবে, নিচে বসলেও গুণ আকারেই বসবে। ঠিক আছে, কিন্তু ভাগ হলে নিচে হয় আর গুণ হলে উপরে হয়। এত টাকা। তাহলে কমছে কত টাকা সেটা যদি আমরা বের করি এখন, দেখো তো এই 100 কেটে যাবে, 7 7, 6 7 42 আর 1 0, তাহলে 60। তাহলে বাঁচলো কত? নিচে কিছুই বাঁচে না, উপরে শুধু 60 বাঁচছে, তাই না? তাহলে 60 টাকা। তার মানে 420 টাকায় কমে গেছে কত টাকা? 60 টাকা। এখন একটু লক্ষ্য করো, এইখানে আমাদের কি বলছিল উদ্দীপকে? যে 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তার মানে যতটুকু টাকা কমে গেছে সেই টাকায় তো এই 10টা কলা পাওয়া যাচ্ছে, তাই না? অর্থাৎ টাকা কমে যাওয়ার কারণেই 10টা কলা বেশি পাওয়া যাচ্ছে আগের চাইতে এখন। তার মানে কি? মানে যে কয়টা টাকা কমছে সেই কয়টা টাকায় 10টা কলা পাওয়া যাচ্ছে এখন, তাই না? কারণ কমে যাওয়ায় যেহেতু 10টি কলা বেশি পাওয়া গেছে, তাহলে যতটুকু কমে গেছে ততটুকু কয়টা কলা পাওয়া গেছে? 10টা। তার মানে আমরা বুঝতেছি এখন 60 টাকা কমছে, তাই না? আগের চেয়ে 60 টাকা কমছে, তার মানে 60 টাকায় এখন কলা পাওয়া যাচ্ছে কয়টা? 10টা। যদি এইটুকু বোঝো তাহলে দেখো হয়ে গেছে কিন্তু। তাহলে এখন 60 টাকায়, সরি, আমাদের বের করতে বলছে কি প্রশ্নে? বর্তমান দাম কত, দামটা বের করতে বলছে, তাই না? তাহলে 60 টাকায় 10টা কলা পাওয়া যাচ্ছে, এই জিনিসটাই জাস্ট আমরা একটু ঘুরে লিখবো খালি। ঠিক আছে, যে 10টা পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে 10টি কলার দাম, 10টি
কলার বর্তমান দাম সমান কত টাকা? 60 টাকা। তাহলে একটি কলার বর্তমান দাম কত হয়ে যাবে বলো তো? 60/10 এত টাকা। সুতরাং আমাদের কি বলছিল প্রশ্নে? প্রতি ডজন মানে কি? 1 ডজন। তাহলে 1 ডজন সমান কয়টি? আমরা লিখতে পারি 1 ডজন বা 12টি, কারণ 1 ডজন সমান তো 12টি, তাই না? 1 ডজন বা 12টি কলার বর্তমান দাম, তাহলে কত হয়ে যাবে? এখানে 1-এর সাথে 12 বড়, এই জন্য 12 হয়ে যাবে উপরে। 60 গুণ 12 নিচে 10, 10-এ 10, 6-10-এ 60, ঠিক আছে? এত টাকা। তাহলে এখন দেখো এটা কাটছি, এখন যদি আমরা গুণ করি কত হয়ে যাবে? 6 × 12, 2 হাতে আমার 1, 6-কে 6 আর 1-এ 7, মানে 72 টাকা। তার মানে প্রতি ডজন কলার দাম কত টাকা? 72 টাকা। এটাই কিন্তু আমাদের বের করতে বলছে প্রশ্নে। আমাদের বলছিল যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তাহলে প্রতি ডজন কলার বর্তমান দাম পেলাম আমরা কত টাকা? 72 টাকা। খুব ইজিলি কিন্তু বের করে ফেলতাম, তাই না? সো ইজি, তোমরা একটু লক্ষ্য করলেই বা একটু মনোযোগ দিলেই কিন্তু জিনিসগুলো বুঝতে পেরে যাবা। তারপরে দেখো গ নাম্বার যদি আমরা লক্ষ্য করি, এখানে বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33.1/3% লাভ হতো, ঠিক আছে? এখানে একটু লক্ষ্য করো, এখানে আমরা তাহলে খ হতে পাইলাম প্রতি ডজন কলার বর্তমান দাম কত? 72 টাকা। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে নেব যে খ হতে পাই, ওকে? খ হতে কি পাইছি? প্রতি ডজন কলার দাম, প্রতি ডজন কলার দাম, প্রতি ডজন কলার দাম তাহলে আমরা কত পাইছি বলো তো? 72 টাকা, ওকে? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে বলছে কি বিক্রয় মূল্য এত% লাভ হতো, অর্থাৎ আমাদের এই যে কলা 72 টাকায় আমরা কিনলাম, প্রতি ডজন কলার দাম এখন কত টাকা? 72 টাকা। এই কলাটাকে কত টাকায় বিক্রয় করলে 33.1/3% লাভ হতো, ঠিক আছে? অর্থাৎ লাভ করতে হবে, সেই লাভের পরিমাণটা এখানে আমাদের বলে দিছে যে কত পার্সেন্ট? 33.1/3% লাভ হতে হবে, ঠিক আছে? লাভ হওয়ার জন্য আমাদের কত দামে বিক্রি করতে হবে সেই জিনিসটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এত% লাভে 33.1/3%, বা এটাকে যদি আমরা মিশ্র আছে অপ্রকৃত করি, নিচে 3, উপরে কত হয়ে যাবে? 3 তেরং হচ্ছে 3 33 99 আর 1 100, 100% লাভে, ঠিক আছে? এত% লাভে। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এত% যদি লাভ করতে চাই তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তাহলে কত হবে আমাকে বলো তো? ধরো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর বিক্রয় মূল্য তাহলে কত হবে? আবার কি করতে হবে? এই যে 100/3% কি করতে হবে? লাভ করতে হবে। কিন্তু এখন মনে করো তোমাকে 20 টাকা লাভ করতে হবে, তুমি একটা জিনিস কিনছো কয় টাকা দিয়ে? 100 টাকা দিয়ে, তাহলে সেটাকে কত টাকায় বিক্রি করলে তোমার হচ্ছে 20 টাকা লাভ হবে? মনে করো একটা জিনিস কিনছো তুমি 100 টাকা দিয়ে, ঠিক আছে? তোমাকে লাভ করতে হবে কত? 20 টাকা। তাহলে তোমাকে কত টাকায় বিক্রি করতে হবে? অবশ্যই 120 টাকা বিক্রি করতে হবে, তাই না? কি করে বের করলা? এই 100 আর 20 যোগ করলে। সেমভাবে এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এত% যদি লাভ করতে চাই তাহলে 100-র সাথে এটা কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো 100 যোগ 3, এত টাকা, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? এখানে এটাকে ভগ্নাংশের যোগ করতে হয় কী করে? হরগুলোর লসাগু। এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু 3, তাহলে 1 দিয়ে 3কে ভাগ দিলে 3, 3 দিয়ে যদি আবার লবকে গুণ দেই তাহলে কত হয়ে যাবে? 3 দিয়ে 100কে গুণ দিলে 300, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ যোগ। সেমভাবে দেখো এই 3 দিয়ে 3কে ভাগ দেবো 1 হবে, এই 1 দিয়ে উপরেরটাকে গুণ দেবো, তাহলে 1 দিয়ে 100কে গুণ দিলে 100, এত টাকা। তাহলে সমান কত হয়ে যাবে? 400/3 টাকা। বোঝা গেছে? তাহলে দেখো এখন আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো
যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, আর ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য কত, তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাবে ঐকিক নিয়মে। ঠিক আছে, তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 400/3 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 100 যাতে 1 ছোটো, তার মানে কী হয়ে যাবে, ভাগ হবে, ভাগ হলে 100 কোথায় আসবে, নিচে, তাহলে এখানে যা আছে তাই থাকবে, 403 গুণ এই যে 100 কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, এত টাকা। তাহলে ক্রয় মূল্য আমাদের কত ছিল, খ হতে পাইছিলাম 1 ডজন কলার দাম 72 টাকা, প্রতি ডজন বলছে কলা বিক্রয় করতে হবে, তাহলে 72 টাকা দিয়ে কিনছিলাম, খ নম্বর থেকে দেখছিলাম, তাই না? তাহলে সুতরাং ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য, এখন 1-এর সাথে 72 বড়, তাহলে 72 কোথায় যাবে, উপরে যাবে। ঠিক আছে, তাহলে 400 গুণ 72, 3 গুণ 100, যদি এটা দিয়ে কাটি 100 কে 100, 4 100 400, আর 3 দিয়ে থেকে কাটি 3 কে 3, 3 24 72। ঠিক আছে, 3 ছেড়ে 12, 2 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, ঠিক আছে 72, তাহলে এত টাকা। এখন দেখো নিচে কিছুই বাঁচে নাই, উপরে বাচ্চা 4 আর 24, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, এই দুটো গুণ করলে কত হবে, 4 4 16, 6 হাতে আমার 1, 4 2 8 আর 1 9, 96 টাকা। ওকে, তাহলে কত টাকায় বিক্রি করলে 33 সমস্ত 1/, কত ছিল 33 সমস্ত 1/3% লাভ হতো, তাহলে 96 টাকায় বিক্রয় করলে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 96 টাকায় বিক্রয় করলে, বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হতো। সো এটাই আমাদের অ্যান্সার। সো অঙ্কটা অনেক কঠিন মনে হলেও কঠিন কিন্তু না, অনেক সহজ, তাই না? একদম ইজি কিন্তু ছিল। সো আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।